নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ৪৯ নম্বর শ্লোকটি হলো দূরে ন ইয়াবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম নিমিচ্ছ কৃপণঃ ফলহে তবঃ। দূরে ন অর্থাৎ নিতান্ত, হি অর্থাৎ যেহেতু, অবরম অর্থাৎ অধম বা নিকৃষ্ট, কর্ম অর্থাৎ কাম্য কর্ম, বুদ্ধির যোগাদ অর্থাৎ সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্ম হইতে, ধনঞ্জয় অর্থাৎ হি অর্জুন, বুদ্ধ অর্থাৎ পরমার্থ বা সমত্ব বুদ্ধিতে, শরণম অর্থাৎ শরণ বা আশ্রয়, অন্বিচ্ছ অর্থাৎ অন্বেষণ করা, কৃপণা অর্থাৎ কৃপণ বা হীন বা দীন, ফলহেতবঃ অর্থাৎ ফলাকাঙ্ক্ষীগণ। তাহলে পুরো কথাটি হলো, হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হইয়া সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন। ৫০ নম্বর শ্লোকটি হলো বুদ্ধিযুক্ত যাহা দেহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যোজিয়াস্ব যোগ কর্মসু কৌশলম। বুদ্ধিযুক্ত অর্থাৎ নিষ্কাম কর্মযোগী, যাহাতে অর্থাৎ ত্যাগ করে, ইহ অর্থাৎ এই লোকেই, উভে অর্থাৎ উভয়কে, সুকৃত দুষ্কৃতে অর্থাৎ পুণ্য ও পাপ, তস্মাৎ অর্থাৎ সেই জন্য, যোগায় অর্থাৎ নিষ্কাম কর্মযোগে, যুজিয়াস্ব অর্থাৎ অনুষ্ঠান করো, যোগ অর্থাৎ যোগ, কর্মসু অর্থাৎ কর্মে, কৌশলম অর্থাৎ কুশলতা। তাহলে পুরো কথাটি হলো নিষ্কাম কর্মযোগে ঐহিক জীবনী পাপ ও পুণ্য উভয় হইতেই মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, কর্মের কৌশলী যোগ। কর্ম সম্পর্কে একটা কথা বলি, কর্মের স্বভাবই বন্ধন। কর্মের সমত্ব বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করিলে কর্মের স্বাভাবিক বন্ধন শক্তি নষ্ট হয়, ফলাশক্তি চলে যায়। ৫ নম্বর শ্লোকটি হলো কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তঃ পদম গচ্ছন্ত্য নাময়ম। কর্মজম অর্থাৎ কর্ম থেকে জাত, বুদ্ধিযুক্ত অর্থাৎ সমত্ব বুদ্ধিযুক্ত বা নিষ্কাম কর্মযোগী, হি অর্থাৎ নিশ্চিতি, ফলম অর্থাৎ ফল, ত্যক্ত্বা অর্থাৎ ত্যাগ করিয়া, মনীষিণঃ অর্থাৎ মনীষীগণ, জন্মবন্ধ বিনির্মুক্তঃ অর্থাৎ জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হইয়া, পদম অর্থাৎ ব্রহ্মপদ, গচ্ছন্তি অর্থাৎ লাভ করেন, ন আময়ম অর্থাৎ সর্ব উপদ্রব রহিত বা সংসার স্পর্শ শূন্য। তাহলে পুরো কথাটি হলো নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত সংসার স্পর্শ শূন্য ব্রহ্মপদ লাভ করেন। ৫২ নম্বর শ্লোকটি হলো ইয়দা তে মোহ কালিলম বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্ভেদম শ্রোতব্যস্য শ্রুত্যস্য চ। ইয়দা অর্থাৎ যখন, তে অর্থাৎ তোমার, মোহ কালিলম অর্থাৎ অবিবেকরূপ কলুষ, বুদ্ধিহি অর্থাৎ বুদ্ধি, ব্যতিতরিষ্যতি অর্থাৎ অতিক্রম করিবে, তদা অর্থাৎ তখন, গন্তাসি অর্থাৎ প্রাপ্ত হইবে, নির্বেদম অর্থাৎ নির্বেদ বা বিতৃষ্ণা, শ্রোতব্যস্য অর্থাৎ শ্রোতব্য, শ্রুতস্য চ অর্থাৎ শ্রুত কর্মফল বিষয়ে। তাহলে পুরো কথাটি হলো যখন তুমি তোমার বুদ্ধি মহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রম করিবে অর্থাৎ বিবেক পরিপাক অবস্থায় আসবে, তখন তুমি শ্রোতব্য অর্থাৎ শ্রোতব্যাদী শব্দের দ্বারা আধ্যাত্ম শাস্ত্রাতিরিক্ত শাস্ত্রে যা গৃহীত হইয়াছে সেই শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে, অর্থাৎ শ্রোতব্য ও শ্রুত উভয়ই তোমার নিকট নিষ্ফল হইবে। আজ তবে এই পর্যন্তই। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের ৪৯, ৫০, ৫১ এবং ৫২ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।